হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু চিংড়ি মাছের ঘিনু রান্না করে দেখাবো। এটি খেতে খুবই মজা, কিন্তু তৈরি করা খুবই সহজ। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এটি রান্না করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চিংড়ি মাছের ঘিনু ভাজার জন্য আমি এখানে চিংড়ি মাছের ঘিনুটা নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই তেলে আমি চিংড়ি মাছের ঘিনুটা ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা একটু বেশি দিলে চিংড়ি মাছের ঘিনুটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দিব বাকি মশলাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের উগ্র গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখানে এখন দিয়ে দিচ্ছি জিরা ও এলাচ বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আমি এখানে পানিটা এজন্য দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে কষানো যায় আর মশলাটা না পুড়ে যায়। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এখন এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এখানে সমস্ত মশলা আমি ব্যবহার করছি। এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না আসে, ততক্ষণ পর্যন্ত এই মশলাটা আমি কষিয়ে নিব। এখন এই মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। এখন এর ভিতরে দিয়ে দেব সেই চিংড়ি মাছের গিলুটা। চিংড়ি মাছের গিলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশাতে হবে। এভাবে মিশাতেই থাকতে হবে। এভাবে চিংড়ি মাছের গিলু যদি রান্না করে খান একবার, তাহলে এটা বারবার খেতে ইচ্ছা করবে। এটা আপনারা কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন। চিংড়ি মাছের ঘিলুটা এভাবে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। যতক্ষণই দেখব এর উপরে অনেকটা তেল চলে আসছে, তখনই মনে করতে হবে যেন চিংড়ি মাছের ঘিলুটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন এখন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি রান্না করে নিব। এভাবে রান্না করে যদি আপনি একবার কাউকে খাওয়ান, তাহলে কিন্তু এটা বারবার খেতে চাইবে। আপনারা এটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু এবার হয়ে আসছে। আপনারা যখন দেখবেন এই চিংড়ি মাছের ঘিলুটা একটু গেজা গেজা হয়ে গেছে, তখনই বুঝতে হবে এটা রান্না প্রায় কমপ্লিট। এটা আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব। এটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো এটা কেমন হয়েছে। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ঘিলুটা। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে আর এটা দেখতে কত লোভনীয় হয়েছে। এভাবে একবার চিংড়ি মাছের ঘিলুটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।